জাটকা রক্ষায় পদ্মা মেঘনায় চলছে মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা। এতে কর্মহীন হয়ে পড়েছেন অনেক জেলে, রয়েছে সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ। আরও জানাতে চাঁদপুর থেকে তালহা জুবায়ের ও ভোলার মেঘনাপাড়ের জেলে পল্লী থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। শুরুতেই যেতে চাই চাঁদপুরে তালহার কাছে। তালহা, আপনার কাছে জানতে চাই, জেলেদের জন্য সরকারি সহায়তা কবে নাগাদ পৌঁছাতে পারে জানাবেন। রাত্রি আমি আছি চাঁদপুর সদর উপজেলার বহরিয়া এলাকার স্লুইস গেট এলাকায় যেই জেলেপল্লী রয়েছে সেখানে কিন্তু আমি এখন আছি, এবং আপনি ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন কর্মহীন এই সময়টাতে জেলেরা তাদের জাল এবং নৌকা কিন্তু মেরামতের কাজে তাদের সময় কিন্তু অতিবাহিত করছে। যদিও গেল 1 মার্চ থেকে শুরু হওয়া 2 মাসের জাটকা অভয়াশ্রম কর্মসূচির শুরু হলেও এখন পর্যন্ত কিন্তু চাঁদপুর সদর উপজেলার জেলেরা কিন্তু তাদের যেই খাদ্য সহায়তা রয়েছে, অর্থাৎ যেই চাল রয়েছে সেই চাল সহায়তা কিন্তু এখন পর্যন্ত পায়নি বলে কিন্তু তারা আমাকে জানিয়েছেন। আসলে এই 2 মাসের নিষেধাজ্ঞাকালীন সময়ে চাঁদপুরের 40,000 5 জন জেলেকে কিন্তু 40 কেজি করে 4 মাসের এই চাল সহায়তা কিন্তু পাওয়ার কথা রয়েছে, কিন্তু তাদের সেই সহায়তা না পাওয়ার কারণে কিন্তু এখন পর্যন্ত তাদের কিন্তু এক মানবেতর জীবনযাপন করা লাগছে। বিশেষ করে এখন রমজান শুরু হওয়ার কারণে কিন্তু সেই সংকট আরো দীর্ঘ হয়েছে বলে কিন্তু তারা বলছেন। তারা বলছেন যে আসলে যেহেতু তাদের যে জীবিকা নির্বাহের প্রধান যে অনুষঙ্গ সেটা কিন্তু নদীতে জাল ফেলা নিষিদ্ধ থাকায় এবং মাছ মারতে না পারার কারণে কিন্তু তারা এক ধরনের বেকারত্বই কিন্তু এখন বরণ করে নিয়েছেন। এই 2 মাস চলাকালীন সময়ে তাদের যেই সংসার চালানোর যে টাকা কিংবা যে আর্থিক যেই আহ আর্থিক যে বিষয়টি রয়েছে তা কিন্তু এখন তাদের বেশ হিমশিম খেতে হচ্ছে। তার উপরে এখন রমজান মাস চলার কারণে কিন্তু বেশ বিপাকেই পড়তে হয়েছে জেলেদের। তারা বলছেন যে আসলে অনেক জেলে কিন্তু এখন পর্যন্ত কোনো সহায়তা না পাওয়ার কারণে কিন্তু তারা বেশ মানবত জীবন কাটছে। আসলে রাত্রি আপনার মাধ্যমে আমি একটু বলে রাখতে চাই, চাঁদপুরের সদর উপজেলা কিংবা হাইমচর মতলব উত্তর দক্ষিণ এই সমস্ত উপজেলাগুলোতে কিন্তু চাঁদপুরে যে পদ্মা মেঘনা রয়েছে সেই পদ্মা মেঘনা জেলে নদীতে মাছ ধরার উপরে কিন্তু এই জেলেদের জীবিকা নির্বাহ করে থাকে। যদিও আমি কথা বলেছিলাম মৎস্য অফিসের সাথে, তারা যেটা বলছেন যে মতলব উত্তর এবং দক্ষিণে কিছু ইউনিয়নে কিন্তু জেলেদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে, তবে এখনো পর্যন্ত জেলেদের চাল বিতরণ বা সকল জেলে চাল না পাওয়ার কারণে কিন্তু তারা কিন্তু বেশ বিপাকেই পড়ছে। তো এই 4 দিন সময়টাতে কিন্তু যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা কিন্তু তৎপর রয়েছেন যাতে করে কোনো ধরনের জেলে নদীতে মাছ শিকার করতে না পারে। তারপরেও কিন্তু এখন পর্যন্ত জেলা মৎস্য অফিসের দেওয়া তথ্য মতে 19 জন জেলেকে কিন্তু আটক করা হয়েছে অবৈধ উপায়ে নদীতে মাছ শিকারের জন্য, এবং তাদের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে জেলেদের দাবি অচিরেই যাতে তাদের যেই সরকারি সহায়তা রয়েছে তা যাতে তাদের মাঝে দেয়া হয়, বিতরণ করা হয়। তো রাত্রি সবকিছু মিলিয়ে এই ছিল আমার সেই চাঁদপুর থেকে। এবার যেতে চাই ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, এতক্ষণ আমরা চাঁদপুরের কথা শুনছিলাম, মেঘনাপাড়ের জেলেদের আসলে দুর্ভোগের কথাই শুনছিলাম। এবার জানতে চাই মেঘনাপাড়ের জেলেদের দুর্ভোগের বিষয়ে আপনার কাছ থেকে। ভোলার যে 2 লক্ষাধিক রমজান, অন্যদিকে 2 মাসের নিষেধাজ্ঞা চলছে ভোলার মেঘনাতে 2190 কিলোমিটার এলাকা জুড়ে। এই 190 কিলোমিটার এলাকায় ভোলার এলাকা জুড়ে এই 190 কিলোমিটার এলাকায় ভোলার প্রায় নিবন্ধিত এবং অনিবন্ধিত প্রায় 2 লক্ষাধিক জেলে মাছ শিকার করে, যার মধ্যে নিবন্ধিত রয়েছে 1,70,344 জন। এই 1,70,344 জন জেলের বিপরীতে এবছর মৎস্য বিভাগের যে সরকারি যে চালের যে প্রণোদনা রয়েছে তা এসেছে মাত্র 89,600 জেলে কার্ডের বিপরীতে, যাতে করে যেই নিবন্ধিত জেলে তারাও কিন্তু সরকারের যেই প্রণোদনা জাল তাও কিন্তু সঠিকভাবে পাবে না বলেও কিন্তু জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছে এবছর যে সকল বরাদ্দ এসেছে তা দুস্থ এবং অসহায় জেলে বিবেচনা করে তারা এই চালটা বন্টন করবেন, এবং যাতে করে এই নিষেধাজ্ঞাকালীন সময়ে তারা কিছুটা খেতে পারেন। তবে জেলেদের সাথে কথা বলেছিলাম, জেলেরা জানিয়েছে যে নিষেধাজ্ঞাকালীন সময়ে যেই জেলেদের জন্য প্রণোদনা চালটা বিতরণ করা হয় তা যেন
সকল নিবন্ধিত জেলেদের মাঝে বিতরণ করা হয়, যাতে করে জেলেদের ভোলার যে বরাদ্দকৃত চাল রয়েছে 1,89,600 মেট্রিক টন, তা 600 জেলে কার্ডের জন্য তা বাড়িয়ে যে 1,70,000 জেলে রয়েছে তাদের জন্য করা হয়। আমি জেলেদের সাথে কথা বলেছিলাম, জেলেরা জানিয়েছেন যে এই মৌসুমটাতে একরকম অর্ধাহারে অনাহারে তাদের প্রতিটি বছর কিন্তু এই সময়টাতে পার করতে হয়। এই বছরও একই অবস্থা রয়েছে। পাশাপাশি কিন্তু মরার উপরে খাড়ার গা আঘাত হানছে, একদিকে অভিযান, অন্যদিকে রমজান, পাশাপাশি কিন্তু এনজিও থেকে তারা যেই ঋণগুলো নেন সেই ঋণগুলোর জন্য কিন্তু এনজিও কর্মকর্তারা এসে তাদেরকে চাপ সৃষ্টি করছে, যাতে করে তারা একরকম বিপাকে পড়ছেন। তারা দাবি করছেন অচিরে যাতে তাদেরকে এই চাল বিতরণ করা হয়। অপরদিকে মৎস্য কর্মকর্তা জানিয়েছে গতকালকে ভোলার যে 7 উপজেলা রয়েছে, 7 উপজেলার ইউনো অফিসে কিন্তু চাল বরাদ্দের যে ডিও লেটার পৌঁছে গেছে। আগামী 8 থেকে 10 দিনের ভিতরে ভোলার যেই 7 উপজেলার জেলেদের মাঝে, নিবন্ধিত জেলেদের মাঝে কিন্তু চাল বিতরণ করার কথাও কিন্তু তিনি জানিয়েছেন। এই আজকে নিষেধাজ্ঞা 4 দিন পর্যন্ত ভোলা জেলায় 21টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে করে 1 লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে এবং 2টি নৌকাকে আটক করে তা নিলামে দিয়ে 13,000 টাকার নিলাম দেওয়া হয়েছে বলে কিন্তু জেলা মৎস্য কর্মকর্তা আমাকে জানিয়েছে। তবে আরেকটা বিষয় হচ্ছে, ভোলার যেই জেলেদের পাশাপাশি কিন্তু যে সকল জেলেরা নদীতে গিয়ে মাছ শিকার করে তাদের পাশাপাশি কিন্তু এই মৎস্য আড়তদার এবং মৎস্য শ্রমিক রয়েছে, তারাও কিন্তু এই 2 মাসের সময় একরকম অর্ধাহারে অনাহারে দিন যাপন করে। জেলেদের পাশাপাশি তাদেরকেও যাতে পুনর্বাসনের আওতায় আনা হয়, এটাও কিন্তু জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি এবং যে মৎস্য আড়তদার রয়েছে তাদের দাবি। তো এই ছিল আমার কাছে ভোলার মেঘনা নদীর পাড় থেকে নিষেধাজ্ঞার। জাটকা রক্ষায় পদ্মা মেঘনায় চলছে মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা।